আজকে রান্না করব চিকেন আর এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আর এই চিকেনটা আমি বিভিন্নভাবে রান্না করে থাকি। কখনো ভেজে, কখনো রোস্ট আকারে, কখনো বা এভাবে মেখে। আরও বিভিন্ন ওয়েতে এটা রান্না করা যায়। তবে আজকে আমি খুব ঝটপট রান্না করব এবং খুব সিম্পল মসলা দিয়ে রান্না করব। কারণ এটা আমার ২ বছর প্লাস বেবির জন্য আর আমার জন্য। আর এভাবে আমি তরকারিটা রান্না করি। প্রথমত হচ্ছে এটা খুব দ্রুত রান্না হয়ে যায়, ঝামেলা কম অ্যান্ড দেন এটাতে মসলার পরিমাণ কম থাকে এবং একসাথে আলু এবং মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সেজন্য আর যেহেতু এখনকার নতুন আলু খুব দ্রুতই সিদ্ধ হয় আর ব্রয়লার মুরগিটা আমি খুব হাই হিটে রান্না করি। কারণ হচ্ছে ১৮০ ডিগ্রি হাই হিটে এটাকে রান্না করতে হয়। কারণ ব্রয়লার মুরগিকে আমরা জানি যে খুব হাইজেনিক খাবার ওরা খাইয়ে থাকে। তো সেটার জন্য কিছুটা রিকভার যাতে হয় সেজন্য ব্রয়লার মুরগিটাকে আমি একটু হাই হিটে রান্না করি। এই তো আমার হচ্ছে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই যে দেখেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে রান্না করলে খেতে মোটামুটি ভালোই হয়। আমি আর আমার মেয়ের জন্য আলাদা করে কখনোই রান্না করি না। কারণ এটা তার মনে যাতে কখনোই প্রশ্ন না ওঠে যে মা কেন আলাদা তরকারি দিয়ে খাচ্ছে, আমি কেন আলাদা তরকারি দিয়ে খাচ্ছি। আর ও মাশাআল্লাহ এখন সব ধরনের খাবার খেতে পারে। আর ওর খাবারে আমি নিজে অভ্যস্ত হয়েছি। ও আমাদের খাবারে অভ্যস্ত না হলেও আমি ওর খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তাই আমি আমার জন্য আলাদা করে আর কিছু রান্না করি না। কম তেল মসলাতে আমি আমার খাবারটাও মানে এভাবেই খাই। সো এটাই তো। তারপর দেখেন এই যে আমার তরকারির ফাইনাল লুক। হতে পারে যে একটু সাদা বাটা লাগছে, বাট এই তরকারিটা সবার জন্যই খুব হেলদি। কারণ এটাতে মসলার পরিমাণ খুবই 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 কম। আর এই তো। আর মাঝে মাঝে কিন্তু আমি সরিষার তেল দিয়েও রান্না করি, অলিভ অয়েল দিয়েও রান্না করি। সো থ্যাংক ইউ।